তো গাইস ফাইনালি রেডি, হেলমেট পরে নিয়েছি আর চলো ওরকম ঠিকঠাক হয়ে গেছে। এখন অনেক দিন বাদে সকাল সকাল যাব, আবার আমার বসার পালা। যাই হোক বাবা, গাইস বিকাশদার দোকান। গুড মর্নিং বিকাশদা। জাস্ট অসাধারণ দৃশ্য, মানে খুব ভালো লাগে এরকম। সো দেখো ওই যে হাত লেগে দেখছে। A few moments later. সো গুড মর্নিং বাঙালি। সো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো আজ হলো সানডে আর আমার ঘরের অবস্থা খুব খারাপ। আর এখন বাজে হচ্ছে 5:36। সো বাইরের ওয়েদারটাও মতলব মস্ত আছে, মস্ত, কোনো মতলব বৃষ্টি বৃষ্টি কিছু নেই। তো আজকে হচ্ছে সানডে। সো অনেক দিন বাদে সানডে রাইডে যাওয়ার মানে প্ল্যান পেয়েছি, মানে সানডে রাইডে যেতে পেরেছি। সানডে আমার ছুটি থাকে না কখনোই। তো আর ও হ্যাঁ, আর এই হেয়ার স্টাইলে কি প্লিজ কিছু যেও না, এই মতলব গরমের জন্য কেটে ফেলেছি চুলটা। তো এবার এখন হেসো না, মনে মনে হাসতে পারো, কিন্তু একদম সামনে সামনে আসবে না, ঠিক আছে? তো তো এখন আমি জাস্ট ঘুম থেকে একটু আগে উঠলাম, হ্যাঁ ঠিক আছে। তো এখন বাজে 5:30। তো ফাটাফাট রেডি হবো আর রেডি হয়ে বেরোবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে। ভেবেছিলাম 5টায় উঠবো, বাট কী করবো ভাই, মানে 5টা থেকে উঠেছিলাম, মানে উঠাও ঘুম পেয়েছি, ঘুমিয়ে। তো এখন 5:30 বেজে গেছে। তো ফাটাফাট রেডি হই, তো একটা ইন্ট্রো শ্যুট করে নিলাম। তো দেন আমার সাথে দেখা হচ্ছে, চলো। তো গাইস অনেক দিন বাদে, ঠিক আছে, বার করলাম মার্কো। তো কতটা মতলব সাইন দিচ্ছে, কি ভালো লাগছে আমার অ্যাকচুয়ালি। অনেক দিন বাদে সানডে রাইডে বেরোবো। তো চলো ফাটাফাট বার করবো এটাকে আর মার্কোকে। তো কল স্টার্ট এখানে করবো না, বিকজ বাড়ির লোক কেউ সেরকম ওঠেনি। সো বাইরে কি কল স্টার্ট করবো। সো দেন দেখা হচ্ছে, বাইরে নিয়ে যাই এটাকে। তো গাইজ ফাইনালি ওকে বের করে নিয়েছি। তো হাই বিউটি। সো আমি এর কোল্ড স্টার্ট করবো। তো মানে অনেক দিন বাদে মার্কোকে বার করলাম। সো অনেক দিন বাদে বলতে গেলে মোটামুটি 5 দিন ইয়ে 4 দিন বাদে তো আমি বাড়ি করলাম ওকে। সো এখন মোটামুটি হালকা একটু ছড়াল থাকবে, হালকা একটু গরম করবো। সো তারপরেই আমার ঘোড়া দৌড়াবে। আমি এখন সেট আপটা পুরো রেডি করে নিই, আমি হেলমেটটা পরে নিই, তখন ও কোল স্টার্ট থাক। তো গাইস ফাইনালি রেডি, হেলমেট পরে নিয়েছি আর চলো ওরকম ঠিকঠাক হয়ে গেছে। তো এবার গো। সো গাইস ফাইনালি এই মোটাকে নিতে এসেছি, মোটাকে, ঠিক আছে? তো নেওয়া হয়ে যাবে, তাড়াতাড়ি পর, বেশি লেট করিস না, ঠিক আছে? মানে এই দেখো সানসেট, মানে সূর্য বেরিয়ে গেছে ভাই। সানসেট বেরিয়ে গেলে রাইড করে মজা নেই মজা। তুমি ঘুম থেকে ওঠো না, আমি 12:30 এই দেখো কি একটা ঢম্বল পাড়া হেলমেট নিয়ে এসছে। ঠিক আছে, তাড়াতাড়ি চলো গাইস, যাওয়া যাক। সো ফাইনালি গাইজ আমি বেরিয়ে পড়েছি, মানে আমাদের এই রোডটা হচ্ছে কানাইপুর রোড। সো এখান থেকে এখন আমরা মোটামুটি যাবো। তো এখন ভয়েসটা অ্যাড করতে হলো, তো একটা ক্যাদারি মেরে একটা মানে ভিডিও করছিলাম। তো যাই হোক, তো একটু তেল না ভরলে হয়, গাড়িতে তেল তো ভরতেই হয়। তো একটু তেল ভরে নিলাম, বেশি না গাইজ, 200 টাকার তেল ভরেছি, আর 200 টাকাতেই চলে যাবে। তারপর পেছনে ক্যামেরাম্যানটাকে একটু মানে ধরে রাখতে বললাম ক্যামেরাটা, আর আমি একটুখানি ফাট মেরে গাড়িটা চালাচ্ছিলাম, একটু এদিক ওদিক, কারণ একটু মানে রাস্তাটা একটুখানি ফাঁকা ছিল। তারপর সামনে দেখলাম অনেকগুলো ব্যারিকেড, তো বেশি একবার রিস্ক নিয়ে লাভ নেই, তাই ব্যারিকেডে কোনো রিস্ক নেই ভাই, আস্তে আস্তে যাবো, কোনো সমস্যা নেই। তাও গাড়িটা মোটামুটি চলছিল 60-70-এ, ঠিক আছে। একটু মার্কোকে নিয়ে বেরিয়েছি, মজা তো না করলে হয়। কাকা, কাকাগুলো কিনে আমি পারি না, যাই হোক বলতে নেই। তো এখন যাওয়া যাক। আমি দেখলাম গরমটা খুবই বেশি পড়ে গেছে, তো এখান থেকে টুক করে একটু ঘুরিয়ে নেওয়া যাক। এখানে দেখলাম মামু লোক কেউ নেই, ঠিক আছে, কারণ মামু থাকলে একটু দাঁড় করিয়ে দিত। টুক করে ঘুরিয়ে ফেললাম গাড়িটা, আর গাড়িটা ঘুরিয়ে ফেলেই টান, কারণ যদি দেখতে পেয়ে যায়
তাহলে তো অসুবিধা হয়ে যাবে, কারণ আমার তো লাইসেন্স নেই। তো কিন্তু গাড়ি একদম ওকে, লাইসেন্সটা করিয়ে নিতে হবে গাইস। তো চলো এখন এবার একটা গন্তব্যস্থল হচ্ছে আমাদের চায়ের দোকান। বলতে না বলতে চায়ের দোকান চলে এসেছি। এই ছোট্ট পরে একটা চায়ের দোকান পেয়েছি রাস্তায়, যাই হোক এখানে। তো এখানে ক্যামেরাম্যানের হাতে ক্যামেরাটা ছিল, তাই এইরকমভাবে ভিডিও করতে শুরু করেছে, দেখাচ্ছে যে রোডটা কি সুন্দর। আর এই যে আমি ওখানে আগে চলে গেছি চা আনতে, কারণ আমি আবার চা লাভার, তো একটু চা না খেলে হয় না, মনটা চলে না। আর কি রোদ গাইস, যেমন অনেক দিন বাদে সকাল সকাল চা, বল গাইস, সত্যি অনেক দিন বাদে সকাল সকাল চা খেলাম। চাতেও চেস করে, এটা অন্য কিছু নয় যে চাতে চেস করে। গাইস চলো মার্কোকে সাথে করে ফটো তুলবো। তো ফটো শ্যুট করে নেবো। তো সামনে রোড আছে, সামনে রোড থেকে একটা ভালো রাস্তা পেলে তো ওখানে ফটো শ্যুট করবো। তো চলো, হয়েছে তোর? তোর হয়েছে? তো গাইস রাস্তা ভর্তি এত জ্যাম, আমি যাবো ওই পারে, আমি পার হতে পারছি না। আর এই যে এই ছেলেটা এই ব্যাকগ্রাউন্ডে ফটো তুলবে বলে আমাকে এই ভিড়ের মধ্যে গাইস ফাঁকা হয়েছে। গাইস আগে চলে যাই। कौन है ये लोग, कहां से आते हैं? গাইস ওই যে ওই ব্যাকগ্রাউন্ডে ফটো তুলবে বলে এই রাস্তার মিডলে আমাকে নিয়ে এসেছে, ওইখানে দাঁড়িয়ে আছে। তো গাইস একটু ফটো তোলার মানে খুব ইচ্ছা ছিল, তো একটু ফটো তুললাম। লোকেশনটা সত্যি খুব সুন্দর ছিল, মানে অ্যাকচুয়ালি লোকেশন বলবো না, মানে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর ছিল। তো আমি একটু ভাবলাম একটু ফটো ক্লিক করি। আর এই যে ফটোগ্রাফার একেই বললাম যে ফটোটা তুলে দিতে, কী আর করা যাবে, ঠিক আছে। আর দেখো ফটো তোলার জন্য নিয়ে এসেছি, বিকজ ফটো তোলার জন্য নিয়ে এসেছি। যাই হোক, আরে এটা হচ্ছে মোটু ভাই আমাদের। আবার আমার বসার পালা। যাই হোক বাবা, खत्म, बाय बाय टाटा। সাবধানে যাস, ঠিক আছে একদম। কেপি রাখ ভাই, সরি গাছ তো বয় নয়, তুই তো গোলু ভাই। কেলো প্রথমে অফ করে দিয়ে কেন, কি হলো? আচ্ছা শান্ত, চলো। ব্যাস জানটা হাতে আসার পালা, হয়ে গেল খতম। কি করা যাবে, চলো। কিন্তু না, মেয়েটা ভালো রাইডার ব্যাপার। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে মেয়েটা এত জোরে চালিয়ে ফেলেছে, মোটামুটি 60-70-এ চলছে গাড়িটা। তো আমি এখন গেলাম, ক্যা বাত। আমি তো বসে খুব মজা পাচ্ছি। যাই হোক বেঁচে ফিরে মোটামুটি ভালোই লাগলো। মোটামুটি এখন চালাতে যাচ্ছে। This is guys because the দোকান। Good morning because the good morning রাতে। This is our বড় মন্দির। সো ফাইনালি মার্কো ওখানে, এখানে, আর আমাদের ডেস্টিনেশন এটা। তো এখানেই আমরা মতলব সকাল থেকে মানে যখনই টাইম পাই তখনই এসে আড্ডা মারি, চা খাই। তো সেকেন্ড হোম, এটা আমার সেকেন্ড হোম, এই দোকানটা আমার, সব আমার গাইস। क्या बोला तूने? नहीं पहले क्या बोला? चल। যাই হোক, তো খুব জোর খিদে পেয়ে গেছে। চা আমি আর খাবো না। তুই কি চা খাবি? তুই চা খাবি? বাস তোকে চাই খাওয়াবো, আর কিছু খাওয়াবো না। চা খাবি বললি তো? অপশন অবভিয়াসলি মা, অত নেই অপশন। চা নালে ওই পরোটা। না চা কেন? তুই চা বলেছিস? ঠিক আছে, যাই হোক তো চা খাবে, দেখা যাক পরোটাই খাওয়াই। চলো। সো ফাইনালি একটু বারো মন্দির চলে এলাম, কারণ পরোটা হতে এখন 8টার সময় পরোটা পাবো, আর 15 মিনিট দেরি। আর এইখানে দেখো আমার দুই দাদা কি করছে। ওয়াও দাদা, ও জাস্ট অসাধারণ দৃশ্য, মানে খুব ভালো লাগে এরকম। সো হ্যাঁ, ওরা যখন উড়বে তখন কিন্তু আরো বেশি ভালো লাগবে, তাই না? উড়লে আরো বেশি ভালো লাগবে। এখন উড়াবো না, সব খাওয়া হয়ে যাবে, তারপর নিজেরাই উড়ে যাবে, তাই না? খেতে দেবে, হ্যাঁ। অনেক মানুষ দেয় তো অ্যাকচুয়ালি, সেটাই। ওরে বাপ রে বাপ, কি রোদ, প্রচন্ড রোদ ভাই, পড়ে যাবো। ঠিক আছে, তাও আগে 43 ডিগ্রি থেকে অনেকটা কম, তাই না? কি বলো, অনেকটা কম, 40-60 তো অনেকটা কম। আর এখন মনে হয় 38 ফেরে যাচ্ছে, তাই না? হ্যাঁ, দেখো একজন চলে গেছে গিয়ে মাছে খাওয়া দিতে। বাহ, এই ব্যাপার। চলো দেখো, ওই যে হাত লেগে দেখছে, রোদের জন্য আসেনি। এই 20 টাকা দিয়ে পাঠালো দাদা। অ্যাকচুয়ালি বিস্কুট শেষ হয়ে গেছে,
তো আরও 4টে বিস্কুট লাগবে, তার জন্য আমি এখন যাচ্ছি বিস্কুট আনতে। তো এই হলো বিস্কুট, তো আমি এটা নিয়ে এখন যাচ্ছি, তারপর এখন মাছকে খাবার দেওয়া হবে। তো অপেক্ষায় থেকে থেকে লাস্টে এই ডিম টোস্ট পেলাম। যাই হোক, এই তুই খাবি না? ওই যে একজন মাছ দেখো মাখতে ব্যস্ত। যাই হোক, আমি সেই ফাঁকে খেয়ে নিই। তুই খাবি কি? হ্যাঁ না, আমি খেয়ে নিই। তুই খাবি না? আরে পোলাও এখন এত সকালবেলা পাবি না। কি হয়েছে এগুলো ঠিক? হ্যাঁ যাই হোক থাক, আমি এখন এটাই খাই, পোলাও পরে খাওয়া হয়। এই পোলাও পরে খাবো না, না দিবি কিনে খাবো, তাই না বলো? হ্যাঁ এটাই, বাপটা গরিব তাই না, পোলাও খাওয়ার পয়সা আছে। এই পাগলিটা মাকে নিয়ে যাচ্ছে, সাবধানে নিয়ে যাস, মাস্কটা ঠিক করে পড়তে পারিস নি। ঠিক আছে লালু, এই যে টাটা। সো গাইস ফাইনালি চলে এলাম বাড়ি, আর এখন বাজে হচ্ছে 8:30। তো আজকে ছোটা একটা ছোট্ট ব্লগ ছিল। তো এরকম কোনো ব্যাপার ছিল না যে কন্টেন্ট ছিল বা এরকম কিছু কন্টেন্ট আমি ভেবে যাইনি। আমি প্রথম কথা ভেবে যাই না কন্টেন্ট, যেটাই যাই যদি কোনো কন্টেন্ট এসে যায় তো আমি সঙ্গে সঙ্গে ব্লগ আপলোড করে দিই, আর যেটা করি আমি সেটাই শেয়ার করি। আর সত্যি কথা বলতে এতদিনে বড় ব্লগ আসেনি, কারণ আমার সত্যি টাইম হয় না, ঠিক আছে, কারণ কাজের জন্য আমার সত্যি টাইম হয় না। তো আমি করছিলামও না সত্যি কথা বলতে, কারণ আমার যখন পুজোর সময় আমার আইফোনটা ভেঙে যায়, তো তারপর থেকে আমি ব্লগ করা বন্ধ করে দিয়েছিলাম। বাট কন্টিনিউয়াসলি শর্টস কন্টিনিউয়াসলি চলছে, ঠিক আছে। তো শর্টসটা অলওয়েজ পার ডে টু ডে আপলোড হবে, বাট মতলব ছোটো ছোটো ভ্লগ যেগুলো হবে সেই ভ্লগগুলো পার ডে আপলোড হবে না গাইজ। সো মানে বাট ট্রাই করবো যখন যেরকম ব্লগ পাওয়ার, বাট প্লিজ শর্টসটা কন্টিনিউ দেখবে, ব্লগটাও কন্টিনিউ দেখবে, ঠিক আছে গাইজ। তো আর বেশি কিছু কথা বলবো না, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকেও শর্টস আসবে গাইজ, চেক আউট।